নমস্কার। আজকের এই আলোচনাতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জ্যোতিষাচার্য, সংখ্যাতত্ত্ব এবং বাস্তু বিশেষজ্ঞ বরুণ অধিকারী। আজ আলোচনা করব রাহু এবং কেতু রাশি পরিবর্তন করবেন কবে? মিড মে 2025-এর পরবর্তী সময়ে। রাহু এবং কেতুর এই রাশি পরিবর্তন কুম্ভ রাশির মানুষদের জীবনে কোন কোন দিক থেকে কি ভাবে প্রভাব ফেলবে সেটাই ডিটেলস আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, জন্মছক যারা বিচার করতে চাইছেন, ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া আছে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো চলুন আলোচনা শুরু করা যাক। রাহু রাহু একটি শ্যাডো প্ল্যানেট। সৌরজগতে যার কোনো অস্তিত্ব নেই, তবুও জ্যোতিষশাস্ত্রে যার গুরুত্ব কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে রাহু বর্তমানে কোথায় অবস্থান করছেন? আপনাদের রাশি লগ্ন থেকে আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করছেন। তো সেকেন্ড হাউসে যেহেতু রাহু অবস্থান করছেন, মিড মের আগে পর্যন্ত যে সমস্ত দিক থেকে একটু সিরিয়াস আপনাদের থাকতেই হবে। দেখুন, সেকেন্ড হাউস থেকে আমাদের পারিবারিক দিককে বিচার করা হয়। তো পারিবারিক স্থানে রাহু অবস্থান করছেন, তো পরিবারের মানুষদের মধ্যে কিন্তু অ্যাটাচমেন্ট বন্ডিং এর জায়গাটা খুব ভালো না থাকতে পারে। পরিবারের যে কোনো বিষয় নিয়ে আনস্যাটিসফ্যাকশন থাকতে পারে। পরিবারের মানুষদের মধ্যে সন্দেহবাদিকতা থাকতে পারে, একটু অতৃপ্তি ভাব আপনি লক্ষ্য করতে পারেন। তো পারিবারিক যে কোনো দিক থেকে মিড মের আগে পর্যন্ত সিরিয়াস আপনাদের থাকতেই হবে। একই সাথে সেকেন্ড হাউস থেকে আমাদের ফিনান্স, আমাদের ব্যাংক ব্যালেন্স, আমাদের সেভিংস, এই সমস্ত দিকগুলোকে বিচার করা হয়। রাহু যেহেতু আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করছেন, তো সেভিংস এর দিকটা কিন্তু বর্তমানে আপনাদের ভালো নেই। অত্যাধিক খরচের মানসিকতা আপনাদের মধ্যে রয়েছে। খরচ যে কোনো দিক থেকে আপনাদের অত্যাধিক পরিমাণে হয়ে যাচ্ছে। তো খরচের মানসিকতা আপনাদের তৈরি করতে হবে। খরচ যাতে কম করা যায় সেই চেষ্টা করতে হবে। নেশাজাত দ্রব্যের প্রতি যে আকর্ষণ আপনাদের বেড়েছে, তার থেকেও কিন্তু একটু বিরত আপনাদেরকে থাকতে হবে, না হলে প্রবলেমে পড়ে যেতে পারেন। কথাবার্তা একটু ভাবনা চিন্তা করে বলবেন, না হলে বেফাস কোনো কথা বলে কিন্তু আপনি প্রবলেমে জড়িয়ে পড়তে পারেন। একই সাথে রাহু যতদিন আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করছেন, মিড মে 2025-এর মধ্যবর্তী সময়ের মধ্যে রাহুর দৃষ্টি থাকবে আপনাদের ষষ্ঠ ভাবে, অষ্টম ভাবে এবং দশম ভাবে। ষষ্ঠ ভাবে রাহুর দৃষ্টি মিড মে 2025-এর আগে পর্যন্ত তাদের জন্য শুভ ফলদায়ক থাকবে যারা লোন সংক্রান্ত কোনো সমস্যাতে জড়িয়ে আছেন। টাকা ধার নিয়ে যারা শোধ করতে পারছেন না, আপনাদের জন্য অত্যন্ত পজিটিভ ফলদায়ক থাকবে। দেখুন, রাহুর দৃষ্টি যেহেতু ষষ্ঠ ভাবে পড়ছে, আর ষষ্ঠ ভাব থেকে শত্রুকেও বিচার করা হয়। তো কিছু মানুষ কিন্তু আপনার সাথে যে শত্রুতা করতে চাইবে, আপনার পেছনে লাগতে পারে। ব্লাইন্ড ট্রাস্ট এই সময় কাউকে করতে যাবেন না। একই সাথে দেখুন, স্বাস্থ্যের দিক থেকেও কিন্তু একটু ভোগান্তির সম্ভাবনা আপনাদের রয়েছে। তো স্বাস্থ্যের দিক থেকেও একটু সিরিয়াস আপনাদের থাকতেই হবে। রাহুর দৃষ্টি আপনাদের অষ্টম ভাবে থাকবে। তো পৈতৃক সম্পত্তি সংক্রান্ত কোনো সমস্যা যদি থাকে, তার থেকে রাহু আপনাদেরকে বের করে আনতে পারেন। মিড মে 2025-এর আগে পর্যন্ত গভীরভাবে যে কোনো কিছু জানার ইচ্ছা আপনাদের মধ্যে থাকবে। আপনাদের মধ্যে ডিপ নলেজ, অকাল্ট সায়েন্স, তন্ত্রমন্ত্র, গুপ্তবিদ্যা, জ্যোতিষ চর্চা, এই সমস্ত কিছুর প্রতি কিন্তু আকর্ষণ বাড়বে। এই সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত আছেন, আপনাদের জন্যও বিশেষ ভালো সময় থাকবে। তো এই সমস্ত দিকগুলো ভালো থাকলেও চোট আঘাত কিন্তু আপনাদের লাগবে, সেদিক থেকে একটু সিরিয়াস থাকতেই হবে। বিশেষ করে যারা কোনো মেশিন চালান, যারা কোনো গাড়ি ঘোড়া চালান, চলাফেরা করার সময় একটু সিরিয়াস আপনাদের থাকতেই হবে, না হলে কিন্তু চোট আঘাত লাগতে পারে। মিডমের আগে পর্যন্ত রাহুর দৃষ্টি থাকবে আপনাদের দশম ভাবে, অর্থাৎ কর্মস্থানে। কর্মস্থানে যেহেতু রাহুর দৃষ্টি থাকবে, তো কর্মস্থানেও কিছু কিছু শত্রু আপনাদের বাড়বে। কাজের খুদ ধরার চেষ্টা করতে পারে, যারা আপনার পেছনে লাগতে পারে। তো কর্মস্থানে আর নিজের কাজের প্রতি সিরিয়াস অবশ্যই থাকবেন। কাজ পরিবর্তন করার একটা চিন্তা ভাবনা কিন্তু এই সময় আপনাদের মধ্যে দেখা যাবে। নিজের কাজ নিয়ে আনস্যাটিসফ্যাকশন থাকবে। তবে মিড মের আগে পর্যন্ত কর্মজীবনের দিক থেকে বড় কোনো সিদ্ধান্ত না নেওয়াটাই আপনাদের জন্য বেটার থাকবে। একান্ত কোনো সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে, ভালো করে ভাবনা চিন্তা করে তবে নেওয়ার চেষ্টা করবেন, না হলে কিন্তু আপনি প্রবলেমে পড়তে পারেন। তবে মিড মের পরবর্তী সময়টা কর্মজীবন আপনাদের অত্যন্ত ভালো থাকবে। কর্মজীবনের দিক থেকে বড় কোনো সাকসেস মিড মের পরবর্তী সময়ে আপনাদের নিশ্চিতভাবে প্রাপ্তি হতে পারে, কারণ রাহুর নেগেটিভ প্রভাব থেকে আপনাদের দশম ভাব অর্থাৎ কর্মস্থান মুক্ত হয়ে যাবে। তবে মিড মের পরবর্তী সময়ে রাহু রাশি পরিবর্তন করে আপনাদের সেকেন্ড হাউস থেকে আপনাদের রাশিতে প্রবেশ করবেন, চন্দ্রের সাথে অবস্থান করবেন।
যে কোনো বিষয় নিয়ে হেডেক টেনশন আপনাদের মধ্যে অত্যাধিক বাড়তে দেখা যাবে। কুম্ভ রাশির মানুষেরা আছেন, নেগেটিভ চিন্তা ভাবনাও কিন্তু আপনাদের মধ্যে থাকবে, যে কোনো বিষয় নিয়ে আনস্যাটিসফ্যাকশন থাকবে। তো এই সমস্ত দিক থেকে কিন্তু সিরিয়াস আপনাদের থাকতেই হবে। একই সাথে দেখুন রাহুর দৃষ্টি পড়বে আপনাদের পঞ্চম ভাবে, আপনাদের সপ্তম ভাবে, আপনাদের নবম ভাবে। পঞ্চম ভাবে যেহেতু রাহুর দৃষ্টি পড়বে, সন্তানকে নিয়ে অকারণ টেনশন আপনাদের বাড়বে। আপনার সন্তানের মধ্যে একটু রুক্ষ ব্যবহার থাকতে পারে, সন্তানের কোনো ব্যবহার আপনার কষ্টের কারণ হতে পারে। তো এদিক থেকে একটু সিরিয়াস থাকতে হবে। তবে সন্তান পক্ষ যে আপনাদের খুব খারাপ থাকবে সেটা কিন্তু নয়, সন্তান পক্ষ আপনাদের ভালো থাকবে, তবে এই সমস্ত দিকগুলো থেকে একটু প্রবলেম থাকবে। একই সাথে রিলেশনের দিক থেকেও কিন্তু প্রবলেম আসবে, কারণ পঞ্চম ভাব থেকে রিলেশনকেও বিচার করা হয়। আপনার যিনি ভালোবাসার মানুষটি আছেন তার মধ্যে একটু খিটখিটে স্বভাব আপনি লক্ষ্য করতে পারবেন, একটু আনস্যাটিসফ্যাকশন, একটু সন্দেহবাতিকতা কিন্তু অবশ্যই থাকবে। ছোটখাটো বিষয় নিয়ে কিন্তু দ্বন্দ্ব বিবাদ হতে পারে আপনাদের রিলেশনে। তো একটু সিরিয়াস থাকতেই হবে। আপনার যিনি পার্টনার আছেন তার মুড বুঝে চলার চেষ্টা করবেন। রাহুর দৃষ্টি আপনাদের সপ্তম ভাবে পড়বে, আর সপ্তম ভাব থেকে আমাদের দাম্পত্য জীবনকে বিচার করা হয়, আমাদের পার্টনারশিপ, আমাদের ডেইলি ইনকাম, আমাদের ব্যবসা বাণিজ্য, এই সমস্ত দিককে বিচার করা হয়। তো প্রথমত দাম্পত্য জীবনের দিক থেকে কিন্তু সিরিয়াস হয়ে যেতে হবে, কারণ রাহুর দৃষ্টি কখনো শুভ হয় না। রাহুর দৃষ্টি যেহেতু আপনাদের দাম্পত্য স্থানে পড়বে, দাম্পত্য সংক্রান্ত যে কোনো দিক থেকে কিন্তু প্রবলেম তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। আপনার যিনি পার্টনার আছেন, মেল হোক ফিমেল হোক যিনি হোক, তার মধ্যে কিন্তু যে কোনো বিষয় নিয়ে আনস্যাটিসফ্যাকশন থাকবে, নেগেটিভ চিন্তা ভাবনা, ওভার থিঙ্কিং তার মধ্যে আপনি অবশ্যই লক্ষ্য করবেন। তো মিড মে 2025-এর পরবর্তী সময় থেকে পরবর্তী 1.5 বছর, এই সময়টাতে দাম্পত্য জীবনের দিক থেকে সিরিয়াস থাকতেই হবে। একই সাথে ব্যবসাতে বড় কোনো ইনভেস্টমেন্ট যদি করতে চান, মিড মের পরবর্তী সময়ে ভালো করে ভাবনা চিন্তা করে তবেই করবেন, নাহলে ব্যবসাতে কিন্তু আপনাদের লস হতে পারে। পার্টনারশিপ যারা করেন আপনাদেরকে চোখ কান খোলা রাখতেই হবে, কারণ পার্টনারের দিক থেকে কিন্তু ছলনা, বিশ্বাসঘাতকতার একটা সম্ভাবনা এই সময় থাকবে। তো চোখ কান অবশ্যই খোলা রাখবেন, ব্লাইন্ড ট্রাস্ট করতে যাবেন না। একই সাথে দেখুন এখানে রাহুর দৃষ্টি আপনাদের নবম ভাবে পড়বে। নবম ভাব থেকে আমাদের ভাগ্যকে বিচার করা হয়। তো যে কোনো বড় সিদ্ধান্ত মিড মের পরবর্তী সময়ে ভালো করে ভাবনা চিন্তা করে তবেই নিতে হবে। বড় কোনো ডিল যদি ফাইনাল করতে চান, কোনো কাজের শুভারম্ভ যদি করতে চান, কোনো ব্যবসা যদি শুরু করতে চান, আপনার জন্মছককে বিচার করে নিয়ে তবেই করবেন, না হলে ভাগ্যস্থানে যেহেতু রাহু দৃষ্টি পড়ছে, কাজে কিন্তু আপনাদের বিঘ্ন ঘটতে পারে, কাজ আপনাদের না চলতে পারে, বন্ধ হয়ে যেতে পারে। তো সেদিক থেকে সিরিয়াস থাকতেই হবে। একই সাথে বড় কোনো ইনভেস্টমেন্ট যদি করতে চান, শেয়ার মার্কেট, স্টক মার্কেটে যারা টাকা ইনভেস্ট করেন, জুয়া ফাটকা এই সমস্ত দিকে যারা টাকা ইনভেস্ট করেন, আপনাদের জন্যও কিন্তু ভালো সময় থাকবে না। তবে ঘর পরিবারে কোনো শুভ কার্য, কোনো মাঙ্গলিক কার্য, কোনো ধার্মিক অনুষ্ঠান যদি করতে চান, সেটা আপনি অবশ্যই করতে পারেন। লং ট্রাভেল, স্পিরিচুয়াল ট্রাভেল আপনাদের হতে পারে, তবে পিতৃপক্ষের দিক থেকে কিন্তু প্রবলেম থাকবে। আপনার সাথে আপনার বাবার পরিবারের দিক থেকে প্রবলেম তৈরি হতে পারে, অ্যাটাচমেন্ট বন্ডিং এর দিক থেকে প্রবলেম থাকবে। তো বাবার দিক থেকে সিরিয়াস থাকতেই হবে। উচ্চশিক্ষার জায়গাটা ভালোই থাকবে। আর একই সাথে কেতু আপনাদের অষ্টম ভাবে এতদিন অবস্থান করছিলেন, এবার কেতু রাশি পরিবর্তন করে আপনাদের সপ্তম ভাবে অর্থাৎ দাম্পত্য স্থানে প্রবেশ করবেন। রাহুর সপ্তম দৃষ্টিও পড়বে আপনাদের দাম্পত্য স্থানে। তো এখানে আপনার যিনি পার্টনার আছেন তার মধ্যে চাপা স্বভাব আপনি লক্ষ্য করতে পারবেন, যে কোনো বিষয় নিয়ে আনস্যাটিসফ্যাকশন লক্ষ্য করতে পারবেন। মনে যদি কোনো দুঃখ থাকে, কোনো রাগ থাকে, সে কিন্তু প্রকাশ করতে চাইবে না। তো আপনার পার্টনারের দিক থেকে একটু সিরিয়াস অবশ্যই থাকবেন। তো এই ছিল রাহু এবং কেতুর রাশি পরিবর্তন নিয়ে আজকের এই বিশেষ আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।